এই যে খেজুরের বাগান, যেগুলো গাছ গাছরা দেখা যাবো, ওগুলো বাগান, খেজুরের বাগান আশেপাশে যেগুলো দেখা যায়। হ্যাঁ, কথা হলো যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে, যার জন্য আমরা আসতে পারছি নাকি। আলহামদুলিল্লাহ। তো এটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে যেরকম লাভ ওই রকম ক্ষতি, যেমন লাভ অমন ক্ষতি। তার কারণ সোয়াবও বেশি, আবার অল্প গুণা করলে ওটাও বেশি। গতিকে এটা যে মানামানির একটা সিফত আছে। আমরা আমাদের ওই জায়গা যা করছি ওটা আলাদা লাইন। আমরা এই জায়গা আছি আজকে এই মদিনার মধ্যে, আমাদের দয়ার মধ্যে বহুত কষ্ট করেছেন এই আরবের মধ্যে। যখন মসজিদে নববী বানায়, ওটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা জান্নাতুল রিয়াজুল জান্নাত যেটা কয়, রিয়াজুল জান্নাত যেটা, ওটা হলো নবী সাহেবের বাড়ি। রিয়াজুল জান্নাতটা নবী সাহেবের বাড়ি। বাকি পরে যেটা মসজিদ বানাইছে মসজিদে নববী, ওই বাড়ির পিছনে পুরাটাই মসজিদে নববী। তো ওই বাড়ি যে সময়ের মধ্যে মসজিদে নববী বানায়, তখন উসমানিয়া খেলাফত চলিয়েছে, খেলাফতে উসমানিয়া, তুর্কিস্তান। তো ওই সময়ের মধ্যে মসজিদে নববী তামির করার জন্য, বানানির জন্য তুর্কিস্তানের থেকে 5,000 ফ্যামিলি নিয়ে আসিয়ে একটা বস্তি বানাইছে, যেগুলো ছেলে মানে ফ্যামিলি ওরম দেখে নিয়ে যাচ্ছে। সব ছেলে কি করছে, প্রথম হিপস করাইছে, হিপস করানোর পরে মৌলানা বানাইছে। মৌলানা বানানোর পরে বিল্ডিং এর কারিগরি শিখেছে, তারপরে সেই কারিগর দিয়ে সেই মসজিদে নববী তামির করছে, বানাইছে। তো যখন মসজিদে নববী বানায়, তখন যে টাইলস গুলো লাগানি আছে, যাওয়ার পরে দেখে পাবেন, ওগুলো যখন কাটছে, সেই জায়গায় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি রোজা। তো আওয়াজ হয়, কাটলে তো আওয়াজ হবে। তখন কি করছে, মেজারমেন্ট করছে, করি এই 10 কিলোমিটার ফাঁকে নিয়ে গেছে, ওই জায়গা কাটছে, গাড়ি ওই জায়গা থেকে নিয়ে আসি, তারপরে লাগাইছে। তাহলে কোন এহতিয়াতের সাথে চলছে? তো আমরা আল্লাহ পাক কবুল করছে, আসছি। তো আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমরা আসছি, যাতে আল্লাহ আমাদেরকে সেই উদ্দেশ্য সফল করায়, সবাই আশা করি নাকি, যাতে আমাদের উমরা মোকাম্মল ভাবে আদায় হয়, আর আমাদের দিয়ে যাতে আল্লাহ পাক খুশি হয়, আমাদের রাসূল যাতে খুশি হয় যে না, আমার উম্মত, আমি যেভাবে ইয়া উম্মতি সেভাবে আমার উম্মত আমার জন্য কাঁদে। তো আমরা যাওয়ার বাদে যে মসজিদে নববীর মধ্যে যতটুক সময় থাকবো, জিকির আজকার তাসবিহ যাই যতটুক যেভাবে আমল পান, সে আমলের মধ্যে লাগিয়ে থাকবেন, গল্প গুজব না করি। টাইম হবো খালি খানার টাইম বা আরাম করার টাইম, হোটেলের মধ্যে আসা হলো। বাকি টাইম, বেশিরভাগ টাইম যাতে মসজিদে নববীর মধ্যে
কোরআন তিলাওয়াত জিকির আজকারের মধ্যে যাতে আল্লাহ পাক আমাদেরকে রাখে নাকি ইনশাআল্লাহ। আর বাকি আমাদের যেটা মানামানির সেবত এটা সবচেয়ে বড়। মদিনার মধ্যে দেখতে পাবেন যাওয়ার পরে যে এত মানুষ হিসাব নাই, কিন্তু কোনো এটা মানুষের মনের মধ্যে এটা তেজ করি এটা ভাষা নাই। একদম না, ঠেক্কা নাগলেও নাই, না নাগলেও নাই। মানে মদিনাটা এমন একটা জায়গা, সে জায়গার মধ্যে রাগের কোনো অংশই নাই। তো ইনশাল্লাহ আমরা ওই আশা করি নাকি ইনশাআল্লাহ। তো আমরা যে আছি 28 জন এই গ্রুপের মধ্যে, তো সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ, একসাথে আপ ডাউন করবো। আর যখন যাবেন যাওয়ার পরে ওরা তো হয়েও যাবে পাবেন, অসুবিধা নাই। সবাই তো সবসময় একসাথে যাওয়া সম্ভব নয়, আর দরকারও হবে না একসাথে যাওয়া। যখন কোনো তরফ নিয়ে যাবো মসজিদে নববী বাদে বাকি যে এরিয়া আছে জিয়ারতের এরিয়া বা অন্য যেটাই নিয়ে যাবো, আগে ইনফরমেশন দেবো যে অমুক টাইমে যাবো, রেডি হবেন, তারপরে নিয়ে যাবো। যখন নিয়ে যাবো ওই সময়ের মধ্যে যাতে গরু বিশৃঙ্খলা না হয়। আর মসজিদে নববীর এরিয়ার মধ্যে যখন হোটেল আর নববীর মধ্যে আমরা ডিস্টেন্স থাকবো, তখন নিজে নিজে যাবেন, কোনো অসুবিধা নেই। দেখা যাবো অতীতে আসবেন যাবেন, যতটুক যাই যেভাবে যার ইবাদত করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দেন। আর আমরা যে আশা নিয়ে আছি যাতে আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে খুশি হন, এই আশা করি। আর আমরা এখন সামনে তো ওই রকম আছে 20-25 কিলোমিটার হবে। আর পাওয়া যাবে এখন, পাওয়া যাবে, বেশি টাইম লাগবে না। তো ইনশাল্লাহ বেশি বেশি করে দৌড়ে পড়বো, দৌড় করতে করতে যাবো। এখন থাকি নবীর জন্য দৌড় করে যাবো আমরা 50 অব্দি, দৌড় করে থাকবো আর কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা